খুব অল্প বয়সে আমার বিয়ে হয়। তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন আমার বয়স ছিল 12 থেকে 13-তে পা দিয়েছি মাত্র। জীবনের মানে কি বুঝতাম না, ভালোবাসার মানে কি তাও বুঝতাম না, সম্পর্কের মানে কি তাও বুঝতাম না। সেই তখন থেকে শুরু হয় আমার জীবনের নতুন অধ্যায়, সংগ্রাম। জীবন আমাকে শিখিয়েছে কিভাবে সংগ্রাম করে নিজের সাথে নিজের যুদ্ধ করে টিকে থাকতে হয়। বিয়ের পরের জীবনটা এতটাও সহজ ছিল না আমার জন্য। নতুন বাড়ি, নতুন মানুষজন, চারিপাশের সবকিছুই আমার জন্য নতুন। একদম অচেনা একটা জায়গা, অচেনা মানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়া খুবই কঠিন ছিল। বিয়ের পরের 2 মাস খুব ভালোই ছিলাম। খুব ভালো যত্ন করতো শ্বশুর শাশুড়ি, সবাই খুব ভালোবাসতো। 2 মাস পর থেকে শুরু হয় আরেক নতুন অধ্যায়। আমার বাবা খুব গরিব মানুষ। আমরা 4 বোন, 2 ভাই। বোনদের মধ্যে আমি সবার ছোট। বড় 3 বোনের বিয়ে হয়ে গেছে। ছোট্ট ছোট্ট 2 ভাই আমার। সংসারে ইনকাম করার মতো শুধু আমার বাবাই ছিল। সংসার যে খুব ভালোভাবে চলতো তা কিন্তু না, এই চলতো মোটামুটি। বিয়ের 2 মাস পর আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে বলে, তোমার বাপের বাড়ি থেকে জিনিস কবে পাঠাবে? কথাটা শুনে আমি অবাক হলাম না, কারণ কি জানেন, আমার ভাসুর, চাচাতো ভাসুর, আমার বিয়ের 1 মাস পরে আমার সেই চাচাতো ভাসুর বিয়ে করে। আর তার শ্বশুর বাড়ি থেকে দামি দামি ফার্নিচার, খাট, ড্রেসিং টেবিল সব কিছুই দেওয়া হয়। স্বর্ণের আংটি, চেন, হাতঘড়ি, মোবাইল। যখন এইসব জিনিসপত্রগুলো ট্রাকে করে নিয়ে আসা হলো, তখন সবাই দেখতে গেল। আমিও তখন সেখানেই ছিলাম। জিনিসপত্রগুলো এক এক করে নামানো হচ্ছিল আর সবাই বলাবলি করতেছিল কত জিনিস এনেছে। আমার শাশুড়ি তখন পাশেই ছিল। সবাই ওনাকে উদ্দেশ্য করে বলছে, তোমার ছেলেকে তো অনেক আগেই বিয়ে করিয়েছো, তোমার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি এনেছে? তখন আমার শাশুড়ি তাদেরকে হেসে জবাব দিল, ওরা সময় নিয়েছে, 5 মাস পরে দিবে। তখন সেখান থেকে বাড়ি এসে আমাকে এই প্রশ্নটা করে। আমি তখন আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। তারপর রাত হলো, রাতে মাকে ফোন দিলাম। আমি মাকে সবকিছু বললাম। মা বলল, কিছুদিন ধৈর্য ধরো, ছোট একটা গরু আছে, গরুটা বিক্রি করে তোমাকে জিনিসপত্র সব দিব। তারপর 3-4 মাস পর সে দিনটা আসলো। 3-4 মাসে অনেক কথাই শুনেছি আমি। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি দূরে না, তাই ভ্যানে করেই সব জিনিসপত্র দিয়ে পাঠালো আমার আব্বু। ভ্যানে করে কেন জিনিসপত্র আসলো সেটা নিয়েও অনেক কথা শুনতে হয়েছে আমাকে। কারণ ওই যে আমার ভাসুর ট্রাকে করে মাল এনেছে, জিনিসপত্র এনেছে, আর আমার বাবা কেন ভ্যানে করে দিল? তাদের মান সম্মান কমে গেছে। যাই হোক, ভ্যান থেকে যখন এক এক করে জিনিসগুলো নামানো হচ্ছিল, আমার শাশুড়ির এই জিনিসপত্র দেখে মন ভরেনি। তখন সে শুধু বারবার বলছিল, এগুলো কি দিয়েছে? এগুলো কোনো জিনিস হলো? যেমন বলছে পাড়া প্রতিবেশী, তেমন বলছে বাড়ির লোকজন। সেই সময়টায় আমার এতটা খারাপ লাগছিল, বিশ্বাস করেন। এই জিনিসগুলো দিতে আমার বাবার অনেক